খাইছে গো, খাইছে। মা অন্নপূর্ণা আজকে জানলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি কারণ নয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্লগারদের সাথে মেশে। আজকে জানলেন? হায় ভগবান, কি অবস্থা। আচ্ছা, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার পা চেটে চেটে এতদিন ধরে যে সাফ করলো মা অন্নপূর্ণার, আজ এতদিন পর মা অন্নপূর্ণা ফিল করতে পারলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি তার পা চেটে সাফ করছিল, অ্যাকচুয়ালি সেটাকে পাশে থাকা বলে না, তাই তো? কি অবস্থা। এই দিনটাও দেখার ছিল। হ্যাঁ, মানে কি পরিমাণ জুতোচ্ছে মায়েরি পাবলিককে। হ্যাঁ, কি পরিমাণ জুতোচ্ছে পাবলিককে, জুতোচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতদিন চেল্লিয়ে বাপ রে বাপ, কি যুদ্ধ করে এসেছে, দুদিন আগে পর্যন্ত শুয়ের শেষ চাই, শুয়ের শেষ দেখবো, শুকে মেরে ফেলবো, শুকে এই করে ফেলবো, শুয়ের কি যেন শুধুমাত্র ফাঁসি, শুয়ের মতো মহিলার ফাঁসি হওয়া দরকার, কি সব ডাইনি ফাইনি হ্যানা ত্যানা রাক্ষসী, এদের বেঁচে থাকার দরকার নেই, বেঁচে থাকলে গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। কি অবস্থা। দুদিন আগে পর্যন্ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মানে পা চেটে সাফ করছিল। মানে সত্যি কথা, ভুল কথা কিছু না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি পা সাফ করতেই যায় চেটে। খুব কম থাকে যারা, নিজের কথা গর্ব করে আর কি বলবো, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই, খুব কম মানুষ থাকে যারা স্বার্থ ছাড়া। সবাই তো কমিউনিটিতে ঝুলতে চায়, সবাই তো ফ্রেমে থাকতে চায়। ফ্রেম মিন্স বোঝাতে পারছি। খুব তাড়াতাড়ি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে মিট আপ, মানে বড় বড় ব্লগারদের মিট আপে বা একটু বড় চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কো ক্রিয়েটার মিট আপে যেতে পছন্দ করে। মানে সবাই ভাই পরিচিতি এক জায়গায় বসে কারোর কমিউনিটিতে না ঝুলে বড় ব্লগারের কজন পারে বলো তো একভাবে ভিডিও করে যেতে, কজন পারে? তারপরে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার কোনো কো ক্রিয়েটারকে যদি বলে যে কেউ পাত্তা দেয় না, ও তো বসে বক করে, কেউ পাত্তাই দেয় না। আরে ভাই, পাত্তা নিজে এই চার দেয়ালের মাঝে থেকে বসে আমার নিজের এলেমে আমি যদি 10টা ভিউয়ার জোগাড় করতে পারি কারোর কমিউনিটিতে না ঝুলে, কোনো বড় ব্লগারের কমিউনিটিতে না ঝুলে, সেটা আমার বিরাট বড় পাওয়া। কোনো ফ্রেমে মুখ না দেখিয়ে চটপট করে পারলে সবাই পারে, সবার বাড়িতেই গাড়ি আছে, সবাই পারলে গাড়ি হাঁকিয়ে চলে যাবে দূর পর্যন্ত মিট আপে ঘুরতে, এখানে কোমর দোলাতে, এর কাছে কোমর দোলাতে, এখানে একটু ভিডিও করতে, ওখানে একটু ভিডিও করতে। সবাই পরিচিতি চায়, তাই তো? কিন্তু সবাই আবার তার মাঝে সমান হয় না, সেটাই। যাই হোক, সবাই সব কিছুর মর্ম বুঝবে না, তাহলে তো সবাই মানে কী আর বলবো, বাদ দাও, ছাড়ো। মেন কথা, আসল কথাটাতে আসি। আসল কথা হচ্ছে, তাহলে আজকে জানা গেল যে ঝাল লাগার আসল কারণটা কোন জায়গায় এসে পৌঁছেছে। ঝাল তাহলে এই জন্য লেগেছে যে ম্যান্ডি রানী আর আমাদের মৌরানী, এই দুজনের বন্ডিং, তার ওপর বন্ডিং কীরকম, শুয়ের সাথে ম্যান্ডির বন্ডিং। ও মা গো, কি অবস্থা, এইরম চলে। আচ্ছা, আমি কোনোদিন জানি না যে কোনো বন্ধু বা বান্ধবীর সাথে সম্পর্ক রাখতে গেলে, দেখো হ্যাঁ অবশ্যই একটা তো স্বাভাবিক ব্যাপার হয়, পাগলে নিজের ভালো বোঝে। কারণ এই সোশ্যাল মিডিয়ায় এসে কন্ট্রোভার্সি বলো বা এই ইয়েতেই বলো, ব্যাপারই বলো, নিজেকে শক্ত থাকতে হয়। আমি কন্ট্রোভার্সি চ্যানেলের লোকেদেরকে পুষবো কেন? প্রথম কথা, মানুষ বড় প্রশ্ন তুলবে যে শুয়ের সাথে ম্যান্ডির ভাব সহ্য করতে কে বলেছে? আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলকে পুষবো কেন? পরিষ্কার কথা, কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি তোল্লাই দেবো কেন? ভাই সবাই তো এককালে তোল্লাই দিয়েছে। যে ব্লগাররাই বলো না কেন, তাদের নিজেদের স্বার্থে বলো, যাই বলো না কেন, ভালোই তো একবারে সেই লাস্টে কথায় বলে যে এক বালতি দুধে একটুখানি গোচো না, তাই তো? সারা বছর না দিয়ে লাস্টের দিকে কমিউনিটিতে তুলে দেওয়া হলো। তার মানে কি সেই তো কমিউনিটি দেওয়া হলো, সেই তো পোষাই বলে? নিজের পায়ে নিজের, আমার যদি মনে হয় যে আমাকে নিয়ে যারা কথা বলছে, আমাকে ভুল কথা বলছে, আমাকে ছিঁড়ে খাচ্ছে, আমাকে এই করছে ওই করছে, অবভিয়াসলি আমি আইনের দ্বারস্থ হতে পারি, অবশ্যই হতে পারি। আমার যদি পথ ঠিক থাকে, আমি যদি নিজে ঠিক থাকি, স্বচ্ছ থাকি, আমি অবশ্যই আইনের দ্বারস্থ হতে পারি।
কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো পাবলিক যদি আমাকে সেরকমভাবে কোনো কথা বলে, আমি যদি মনে করি আমি নিজে সৎ আছি, আমি নিজে ঠিক আছি, তাহলে আমি তার নামে কেস অবশ্যই করতে পারি। কিন্তু তার জন্য আমাকে একগাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পোষার তো দরকার নেই, আমাকে তাদের কমিউনিটি দিয়ে তাদেরকে হাতে কিনে রাখারও দরকার নেই যে তোমরা আছো আমার সঙ্গে, তোমরা লড়াই করছো। ভাই আমি, আইন বলছে আমার সাথে ভুল হয়েছে, আইন বলছে আমার সাথে খারাপ হয়েছে, আইন বলছে আমি ঠিক আছি, অতএব আমি তার নামে কেস করতে পারি। আমি লড়াই লড়বো, আমাকে 100 জনের লড়াই লড়ার দরকার কি? কেউ তো, আমি তো আর ভিক্ষে করে বা কারোর কাছ থেকে টাকা নিয়ে লড়াই লড়তে যাচ্ছি না। যারা ভিক্ষে করে, যারা ভিক্ষে নেয়, তাদের ব্যাপার, সেটা আলাদা। আমি তো কারোর কাছে লড়তে যাচ্ছি না। তাহলে কি এমন দরকার ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, বড় ব্লগার হয়ে, বড় ব্লগিং চ্যানেলের ওনার হয়ে 2-3টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে ধরে রাখার জন্য? কি এমন দরকার ছিল? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো এরকম তো করেই, খুব স্বাভাবিক ব্যাপার, বেশিরভাগ জনেরই এটাই স্বভাব, লোকের কমিউনিটিতে ঝুলবে। কিন্তু এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে যে যার নিজের গুণ দেখিয়ে দিয়েছে। তাহলে আজকে দাঁড়িয়ে এই হা হুতাশ করার তো কোনো মানে হয় না, কোনো মানে হয় না, পরিষ্কার কথা। এবার রইলে পড়ে কিছু কিছু ব্লগার এটাই ভাবে যে, কিছু কিছু ব্লগার এটা ভাবে যে কি হবে, কেস কামারি কেস কাছারি করে কি হবে ভাই, কি হবে? কারণ এই তো টাকা পয়সা হুড় করে বেরিয়ে যাবে, এই হবে ওই হবে। মানুষ কেউ বন্ধুত্ব পাঠিয়ে নিচ্ছে, হ্যাঁ ম্যান্ডি শুয়ের সাথে বন্ধুত্ব পাঠিয়ে নিয়েছে, শু ম্যান্ডির সাথে বন্ধুত্ব পাঠিয়ে নিয়েছে। ভাই কে এত পয়সা খরচ করবে? ম্যান্ডি কেস করলেও ম্যান্ডির পয়সা খরচ হবে না উকিলের পিছনে? আর শুয়ের কথা ছেড়েই দাও, শুয়ের তো পেছনে বাঁশ যাবে। শুকে তো আগে হাত মেলাতে যেতে হয়েছিল, কারণ আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, শুনেছি সবটা। সুজাতাদি মিল করিয়ে দিয়েছে, সে আর কি সুজাতাদি গড়াগড়ি খাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সুজাতাদির মাঝখান থেকে কর্ড অফ কমিউনিকেশন ছিল, এবং সুজাতাদির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডির সাথে স্যান্ডির সাথে এই শুয়েদের বন্ডিংটা ঠিক হয়েছে, মানে ঠিকঠাক হয়েছে, এবং কেস তোলাতুলি এইসব হয়েছে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তো এখন তো পাগলেও নিজের ভালো বোঝে, তো শু আর ম্যান্ডি কোথাকারের কোন? ওরা তো সুস্থ মস্তিষ্কের মানুষ, তো তাহলে ওরা কি নিজেদের ভালো বুঝবে না? খুব স্বাভাবিক ব্যাপার, নিজেদের ভালো বুঝবে। এখানে কারোর ওপর ভেবে নিয়ে আমার নিজের গাত্র জ্বালা করে কোনো লাভ নেই। আমি যদি বুঝে যাই যে স্বার্থটা, দুনিয়াটাই হচ্ছে স্বার্থের দুনিয়া, তাহলে আমি কারোর ওপর কেন অত আশা করব? বা একজন ব্লগার হয়ে আমি কেনই বা কিছু করব? আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকলে, আমার নিজের জোর থাকলে, আমার ফ্যামিলি বন্ডিং আছে, আমার একটা সুন্দর ব্লগিং করার, আমার ক্ষমতা আছে, আমি একটা ব্লগার, আমি ব্লগিং করতে পারি, আমি ক্রিয়েটিভিটি আমার মধ্যে মানে ভর্তি আছে, আমি ক্রিয়েটিভিটি দিয়ে আমি দেখাতে পারি পাবলিককে। সেখানে আর 5 জনের সঙ্গে এই করার ওই করার আমার তো কোনো দরকার পড়ে না। আজকে ম্যান্ডির সাথে মোয়ের কত ভালো সম্পর্ক হলো কি না হলো, বা এই যে শত্রুতা, কেনই বা এই শত্রুতা, কী হবে শত্রুতা করে? কোনো তো কিছু লাভ নেই, কারণ কেউই বন্ধু নয়, তাহলে আমার শত্রুর যোগ্য হবে কেন? আর কেউ তো আমার বন্ধুরই যোগ্য নয়। মানুষকে আজকের দিনে এটা ভাবা দরকার। আমি সত্যি কথা বলছি, আমি কারোর সাথে কাউকে বন্ধুত্ব করতে বলছি না, আমি অন্তত বলবো না যে সবার সাথে সবার বন্ধুত্ব রাখো, ভালো সম্পর্ক রাখো, না। এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম বলো, ব্লগিং প্ল্যাটফর্ম বলো, সোশ্যাল মিডিয়া ওয়াইটি প্ল্যাটফর্ম বলো, এখানে কেউ কারোর বন্ধু হতে পারে না, কেউ কারোর শত্রু হতে পারে না। তাহলে আমি যেখানে বন্ধুত্ব করতে চাই না, সেই জায়গায় শত্রুতা করার প্রয়োজনটা কি আছে? বন্ধুত্বরই তো আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যে বন্ধুত্ব করব, কারণ বন্ধুত্ব এখানে হয় না, এখানে রেষারেষি চলে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে কম্পিটিশন চলে, কম্পিটিটার, এক একজন এক একটা লেভেলের কম্পিটিটার, বিভিন্ন প্ল্যাটফর্মে কম্পিটিটার। কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম আছে, রোস্টিং প্ল্যাটফর্ম আছে, ব্লগিং প্ল্যাটফর্ম আছে, এক একজন কম্পিটিটার, একে অপরের কম্পিটিটার, সেখানে কখনো বন্ধুত্ব হতে পারে না। একটা হালকা সৌহার্দ্যপূর্ণ ভাব থাকে, পরিষ্কার কথা। যুদ্ধক্ষেত্রে নামার আগে বা ব্যাটিং করার আগে যেমন একটা নর্মালি একটা হ্যান্ডশেক হয়, কিন্তু ব্যাটিংটাও একটা যুদ্ধক্ষেত্র, যেখানে জিতের লড়াই চলছে। এখানে কেউ কারোর বন্ধু হতে পারে না, এখানে সমস্ত কিছু বুদ্ধিমত্তা খাটিয়ে ওকে কি করে হারাবো, ওকে কি করে ফেলিওর করবো, ওকে কি করে এই করবো, এইগুলো মাথার মধ্যে চলতে থাকে। তো ঠিক সেই রকম ধরনের। তাহলে আমি যখন শত্রুতা করার প্রয়োজন কি? আমার বন্ধুত্বরই তো কেউ যোগ্য নয়। এক্স্যাক্টলি, এই কথাটাও কিন্তু ভালো কথা, এটা তো আমি সমর্থন করছি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তাহলে আমার কারোর সাথে শত্রুতা করার কোনো প্রয়োজন ছিল না। অথচ আমি যেটা নই সেটা আমি ডে 1 থেকে দেখিয়ে এসেছি। আজকে আমি বসেছি যখন এই ঘটনাগুলো ঘটাতে, পাবলিক তো মেলাতে পারবে না। পাবলিক দেখবে ওই আগের ওই মহিলাটা কী ছিল, আগে ওদের পরিবারটা কী ছিল, আর এখনের পরিবারটা কী হয়েছে। 2 দিন আগে পর্যন্ত এই ব্লগিং চ্যানেলের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 2-3টে কন্ট্রোভার্সি 5-6টা ক্রিয়েটার ছিল মানে এখনও আছে বলতে গেলে, তো সেই ক্রিয়েটাররা দিন রাত চেটে ভিডিও করতো,
দিনরাত। আমি বলছি না যে সু তাদেরকে নিয়ে ভিডিও করতো, বিরাট ভালো কিছু ভিডিও করতো, মোটেও ভালো ভিডিও করতো না। আমি জীবনে কোনো দিন মানবো না, কোনো দিন আমি ওই জিনিসকে মানবো না। সু যেভাবে বলতো সেই বলাগুলো ভুল ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা নিজেরা, সেই ব্লগিং চ্যানেলের মালিক, তারা নিজেরা যে নাটক বলো, নাটকই হোক বা সাচ্চা ঘটনাই তুলে ধরুক, আজকে যেগুলো দেখাচ্ছে পরিবারের কেচ্ছা, এই রকম একটা ফ্যামিলি যারা নিজেদেরকে বলতো, আজকেই একটা ছোট্ট কাটিং একটা ইয়ে দেখছিলাম, শর্ট ভিডিও এই ব্লগিং চ্যানেলের ওনারের, যেখানে বলছে আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সমাজ আমাদেরকে খারাপ চোখে দেখছে, সমাজে আমাদের সম্মান নষ্ট হচ্ছে। তাহলে আজকে যে ইচ্ছা কাহিনী পরিবারের ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নিজেরা, মানে ননদ ভাজ শাশুড়ি মিলে যে ড্রামা মানুষ দেখছে, যে ঘৃণ্যতম জিনিস মানুষ দেখছে, পরিবার যে সমাজ যেগুলো দেখছে, সেগুলো কি মানে অপরাধ নয়, নোংরামি নয়? সেগুলো কি সমাজের ক্ষেত্রে খুব ভালো? মানে নিজেদের সম্মান কি প্রচণ্ড পরিমাণ বেড়ে যাবে? মানে কোনো পুরুষ মানুষের, নারীদের বা ছোট ছোট বাচ্চাদের, মানে এগুলো কি খুব ভালো জিনিস? এটা তো নতুন কিছু না, এগুলো তারা নিজেরা দায়িত্ব নিয়ে করছে। আর কিছুদিন আগে শু করেছিল কাটা ছেঁড়া। শু বলতো, কথাগুলো একই বলতো যে এরা ভালো নয়, ওরা এই নয়, এদের মধ্যে বন্ডিং নেই, কিন্তু শুয়ের বলার টেকনিক আলাদা ছিল। শু খতরনাকভাবে বলতো এবং মহিলাদেরকে অসম্মান করে কথা বলতো এবং তাদের চরিত্র নিয়ে কথা বলতো। সেগুলো নিয়ে আমি কোনোদিনই বলবো না সেগুলো ঠিক বলেছে, জীবনেও কোনোদিন স্বীকার করবো না, কোনো দিন আমি ভুল করে হলেও, কারণ আমি কাউকে চেটে এভাবে বলতে পারবো না যে যেখানে ভুল তার সেখানে ভুল ধরাবো। এত বড় ব্লগারটা কি হয়েছে, তার ভুলটাকে ভুল ধরাতে পারবো না? কারণ সে দেখাচ্ছে ভুল, শুও দেখিয়েছিল ভুল, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কারুর নয়। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কেউ কারুর নয়। তাহলে তোমরা ব্লগিং চ্যানেল, তোমরা একজন ব্লগার, তোমাদের বড় চ্যানেল, তাহলে তোমরা কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে কমিউনিটি দিয়ে তুলেছিলে? কিসের জন্য 2-3টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে তুলে তাদেরকে বাড়িয়েছিলে কেন? কি দরকার ছিল? তোমাদের তো বড় বড় লিগ্যাল টিম ছিল, বড় বড় দিদিরা, তারা তো সাইড থেকে যথেষ্ট সাহায্য করছিল, আইনত যথেষ্ট সাহায্য করছিল, তাই তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রয়োজন ছিল না শেষের দিকে 2-3টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দেবার, কোনো দরকার ছিল না। কারণ তারা তো তাদের স্বার্থে করছিল, তারা বিভিন্ন জায়গায় দেখা করতে যেত, তারা ফ্রেমের মধ্যে আসতো, তারা ক্যামেরার মধ্যে থাকতো, সবাই নিজের পরিচিতি বাড়াতে গেছে, পরিষ্কার কথা, যে যার চ্যানেল গ্রো করতে গেছে, পরিষ্কার, একদম ঝকঝকে তকতকে পরিষ্কার কথা, খুব সিম্পল কথা, একদম ঝকঝকে তকতকে কথা। এই তো আজকে শুয়ের সাথে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিন পর্যন্ত বিরাট তোমার কি বলে এই বড় চ্যানেলের পাশে থেকে এসেছে, আজকে তার সাথে শুয়ের হলায় গলায় নাম নিয়ে গলা জড়িয়ে বন্ধুত্ব করে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, ভিডিও হচ্ছে, সব কিছু হচ্ছে। অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কখনো নিজের হতে পারে? কোনোদিন নিজের হতে পারে না। আমি তো কিছুদিন আগে ভিডিও করেছিলাম, আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে যেখানে 2 দিন আগে পর্যন্ত, মানে এখনো পর্যন্ত কোনো রায় শুনানি হলো না, মামলার কোনো শুনানি হলো না, এখনই শুয়ের সাথে হলায় গলায়, শু বলে ডাকা, হলায় গলায়। আমি বলছি না এটা খারাপ হয়েছে, কো-ক্রিয়েটার টু কো-ক্রিয়েটার মিল হয়েছে, ঠিক আছে, যে মিল করতে চায় তার পক্ষে ঠিক আছে। আবারও বলছি, এখানে কোনো বন্ধুত্ব হতে পারে না। এক্স্যাক্টলি, শু কোনোদিন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে বন্ধুত্ব করবে তোমাদের মনে হয়? কোনো দিন না। নাকি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুয়ের সাথে বন্ধুত্ব করবে? কিচ্ছু না, সেও ঠিক ওদের মাথার মধ্যে চলছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাকচুয়ালি ব্যাপারটাই হচ্ছে এটা। আমি নিজে একজন ক্রিয়েটার হয়ে আমি নিজে তো ভিতরের ব্যাপারগুলো সব জানি, আমি দীর্ঘদিন এই ঘটনার মধ্যে থেকেছি, আমি জানি, আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স। আজ আমি একা থাকি, শান্তিতে থাকি, ভালো থাকি, আমার কাউকে প্রয়োজন নেই, আমার না বন্ধুত্বর দরকার না শত্রুতার দরকার, আমার বন্ধুত্বেরই দরকার নেই, তারপর তো শত্রুতা, অনেক দূরের সম্পর্ক, পরিষ্কার কথা। আমি নিজের মতামত দেখবো, সবার শুনবো, সব ভিডিও শুনবো, বলবো নিজের মতামতে, তাতে আমার কথায় কে মুততে এলো, কে আমাকে পাত্তা দিতে এলো, আই ডোন্ট কেয়ার। আমার ভালো লাগে কন্ট্রোভার্সি করতে, আই লাভ কন্ট্রোভার্সি, যার জন্য আমি কন্ট্রোভার্সি করি, সারা দিনে একটি ভিডিও করি, আমি মরিয়া হয়েও ভিডিও করি না, তোমরা জানো তো। এই হচ্ছে পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে আজকে হাও হুতাশ করে তো কোনো লাভ নেই। আজকে পাবলিক এমনিই বলছে তোমাদেরকে দেখে যে তোমরা কন্ট্রোভার্সি 2-3টে ক্রিয়েটার পুষেছিলে, তোমাদের মুখ থেকে সবসময় নাম বেরোতো, তোমরা সবসময় তাদেরকে অনুষ্ঠানে ডাকতে পাবলিক দেখতে পেত, যারা সুকে গালাগালি দিত, সুকে নিয়ে নোংরা কথা বলতো। চলো ঠিক আছে, তোমাদের ওয়েল উইশার, মানছি ওয়েল উইশার। তাহলে আজকে বলে তো কোনো লাভ নেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওরা মানে নিজের মা মাসির পিঠেও ছোড়া পুকে দেবে। আর ব্লগাররা তো কোন ছাড়, আজকে একে হাটে কিনে কালকে ওকে ওই হাটে বিক্রি করে দেবে।
এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নীতি, পরিষ্কার কথা। কত এলো কত গেল, আর এটা নিয়ে বলছে হাই, সেই এইরকম ব্যাপার। কি অবস্থা! এই তো দুদিন আগে ম্যান্ডিকে পর্যন্ত উলঙ্গ করে দিচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। দুদিন আগে যখন স্যান্ডি ম্যান্ডিকে মেনে নিচ্ছিল না, ঝামেলা চলছিল দুজনের মধ্যে, মানে ওই ব্যাপারটাকে কেন্দ্র করে পুরনো ব্যাপার, স্যান্ডির হয়ে ম্যান্ডিকে একবারে উলঙ্গ করে দিচ্ছিল, বড় বাজারে বিক্রি করে দিচ্ছিল। দুদিন পর স্যান্ডি যখন আবার ম্যান্ডিকে বুকে টেনে নিল নিজের স্ত্রী হিসেবে, তখন আবার স্যান্ডি ম্যান্ডি খুব ভালো, এই ভালো এই ভালো। অ্যাকচুয়ালি এদের কোনো শীত দ্বারা নেই। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, আমি আমাকে বাদ দিয়ে বলছি, যারা নোংরামি করে ভিডিও করে, যারা এই পা চাটাচাটিগিরি করে, অ্যাকচুয়ালি এদের কোনো শীত দ্বারা নেই। এরা পয়সার জন্য সব কিছু পারে, সব কিছু পারে, সব কিছু। এতটুকু বলতে বলবে, এতটুকু বলবে, আজকে এই ডোজটা, কালকে এতটা, কাল থেকে আবার নতুন ডোজ নতুন ডোজ, পরের দিন বিক্রি করে দিতে বলবে, পরের দিন ধুয়ে কেচে বিক্রি করে দেবে, আবার পরের দিন সাফ করে ইস্ত্রি করে দিতে বলো, তোমাকে একদম ইস্ত্রি করে দেবে, আয়রন করে দেবে। পরিষ্কার কথা, এরা রফা বোঝে, আদারওয়াইজ কিচ্ছু জানে না। এদের নিজের জীবনের সাথে পর্যন্ত রফা বোঝে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশিরভাগ দেখো কটা স্ট্যান্ড পয়েন্ট একটা জায়গায় আছে, কজন প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করতে পারে, একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে পারে? কিচ্ছু না, কিচ্ছু না। প্রত্যেকটা মুহূর্তে স্বার্থ, স্বার্থ, প্রত্যেকটা মুহূর্তে স্বার্থ। আজকে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এতদিন এই বড় চ্যানেলের পা চেটে চেটে বেড়াতো, চেটে চেটে বেড়াতো, সেই মুহূর্তে এটা বলারও ক্ষমতা ছিল না যে শুয়ের সাথে প্লিজ এতটা জোর শক্ত হয়েও না। শু যে ভুলটা করেছে সেটা আরও অনেকে করেছে, তাহলে সাজা আরও অনেকের হওয়া উচিত, শুধু শুয়ের কেন? এটুকু বলার ক্ষমতাও কারোর মধ্যে ছিল না, এক্সেপ্ট মি, আমি ছাড়া কারোর বলার ক্ষমতা ছিল না। আর আজকে দেখো শুয়ের সাথে হলায় গলায়, ওরে বাবারে কত হলায় গলায়। আরে ভাই দুদিন তো ওয়েট করে যা, তোদের যে ব্লগারের পা চেটেছিস দিয়ে শুকে গাল দিতি, সেই ব্লগারের এখনো মামলা শুনানি কিছু হয়নি, 2 দিন ওয়েট করে যা, তারপর শুশু কর, একটু চোখে মানুষের দেখতে ভালো লাগবে। আজকে তো তাহলে তোদের বড় চ্যানেলের ব্লগারের মানে বড় ব্লগিং চ্যানেলে ওনারকে বলতে বসতে হতো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাও হচ্ছে সব পা চাটা, সব হচ্ছে স্বার্থের জন্য। কি অবস্থা, মানে যাচ্ছে তাই ব্যাপার চলছে, যাচ্ছে তাই ব্যাপার। যাকগে, এগুলো তো হবারই ছিল, কিন্তু আজকে তো মানুষ কোয়েশ্চেন করবেই যে তাহলে তোমরা কোনটা, তোমাদের মধ্যে কোনটা সত্য? আগে যে মানুষগুলোকে দেখেছিলাম, তোমাদের ফ্যামিলি বন্ডিং, তোমাদের ভালোবাসা, তোমাদের এই সংসারের প্রতি, স্বামীর প্রতি আত্মত্যাগ, এই সেই সংসারকে বরণ করা, এই সেই ননদ ভাজ সব বন্ডিং, এই ওই এগুলো না আজকে তোমরা যেগুলো করছো, দজ্জাল শাশুড়ি, দজ্জাল ভাজ, দজ্জাল ননদ, এইগুলো কোনটা? পাবলিক তো কোয়েশ্চেন করবেই, পাবলিক তো দেখবেই, পরিষ্কার কথা। পাবলিক তো এমনিই প্রশ্ন করবে, ব্যাস এইটুকখানি, আর কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, অনেকের ভিডিওতে ঝাল লাগবে, ভিডিওটা শুনলে অনেকের বিরক্ত লাগবে, আর এমনি তো আমার ভিডিওতে সবাই তো কেউ পাত্তাই দেয় না, যাই হোক আমার যদিও কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে যে কজন দেখবে আমার সেই কজনই শান্তি। তো ব্যাপার হচ্ছে এটাই যে আর নতুন করে কিছু বলার নেই। সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানিয়ে যেও। চলো টাটা, বাই।